প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোয়াপাড়া থেকে টিকিট পেলেন অর্জুন সিং। নিশীথ প্রামাণিক মাথাভাঙা থেকে, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুর, কৌস্তব বাগচি, বারাকপুর থেকে প্রার্থী কৌস্তব বাগচি, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী প্রার্থী, যাদবপুর শর্বরী মুখার্জি, কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি টিকিট পেলেন। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, রিতেশ তিওয়ারি টিকিট পেলেন কাশীপুর বেলগাছিয়া থেকে। রূপা গাঙ্গুলি এবার ভোটে দাঁড়াচ্ছেন বিধানসভা ভোটে। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে। বিজেপির 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। 150 জনের আগে 144 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপর 150 জনের মধ্যে থেকে বাকি 150-এর 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। তার মধ্যে থেকে নিশীথ অধিকারী মাথাভাঙা থেকে, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, যাদবপুর শর্বরী মুখার্জি, প্রিয়াঙ্কা টিব্রওয়াল আইনজীবী এন্টালি থেকে, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, অরিজিৎ বক্সি দমদম থেকে, কৌস্তব বাগচি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বারাকপুর থেকে, রাজারহাট গোপালপুর থেকে তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী, রেখা পাত্র হিঙ্গলগঞ্জ থেকে এবং রিতেশ তিওয়ারি। এবার বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে, রূপা গঙ্গোপাধ্যায় বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এগরা থেকে, দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসেবে। বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী বদল করে বিশ্বজিৎ খাঁ প্রার্থী বিষ্ণুপুরে। মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, 111 জনের প্রার্থী তালিকা, বিজেপির এই দ্বিতীয় প্রার্থী তালিকায় চুম্বকে যদি জেনে নিতে চাই কোন নামগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে কাকে দাঁড় করানো হচ্ছে? দেখো, বিজেপির এই প্রার্থী তালিকায় আমরা গতকালই জানিয়েছিলাম যে 105 জনের থেকে কাছাকাছি নাম কিছুটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এবার দেখা যাচ্ছে যে 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপির তরফ থেকে। বিজেপির দ্বিতীয় দফায় 111 জনের মধ্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ নাম রয়েছে যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেও পরিচিত। মাথাভাঙা থেকে যেমন নিশীথ অধিকারী, তিনি পেয়েছেন। এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, মানিকতলা থেকে তাপস রায়, জোড়াসাঁকো থেকে বিজয় ওঝা, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, কামারহাটিতে অরূপ চৌধুরী, সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর সেই রেখা পাত্র যিনি লোকসভা নির্বাচনেও কিন্তু বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই রেখা পাত্রকে কিন্তু ফের এবার বিধায়কের জন্য পদপ্রার্থী করা হলো। দ্বিতীয় লিস্টে হিঙ্গলগঞ্জে রেখা পাত্র নাম এসেছে। কাশীপুর বেলগাছিয়ার এলাকা থেকে রিতেশ তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। ফলে একাধিক নাম এবং বারবার করে যে বিষয়টা উঠে আসছিল যে সিটিং বিধায়কদের মধ্যে কিছু নাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম নামের খুব বড় অদল বদল না হলেও পুরনো যারা কর্মী, যারা দীর্ঘদিনের পরিচিত মুখ বিজেপির, এই প্রার্থী তালিকাতেও কিন্তু তাদেরই সব থেকে বেশি প্রার্থী পদ পেতে, প্রার্থী নমিনেশন পেতে কিন্তু দেখা গেল। বাকি রইল আর অল্প কয়েকটি আসন। হ্যাঁ, বলো। এবং মৈত্রেয়ী, তুমি বলছিলে রেখা পাত্রর কথা, সন্দেশখালীর সেই রেখা পাত্র যাকে এবার টিকিট দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ নামের কথা বলতেই হবে, অর্জুন সিং নোয়াপাড়া থেকে এবার তিনি টিকিট পেলেন। একেবারেই দেখো, অর্জুন সিং এর ছেলে পবন সিং এর নাম ভাটপাড়া থেকে আগেই দেওয়া হয়েছিল তাকে প্রার্থী পদ, আর এবার নোয়াপাড়া থেকে অর্জুন সিংকে প্রার্থী করা হলো। ফলে নোয়াপাড়ায় কিন্তু বড় একটা লড়াই হতে চলেছে, কারণ অর্জুন সিং এর মতো স্ট্রং ক্যান্ডিডেটকে এবার বিজেপির তরফ থেকে নোয়াপাড়ায় দাঁড় করানো হচ্ছে। অন্যদিকে বিজেপির যদি দেখা যায় যে যারা
মূলত পুরনো কর্মী রয়েছে, যারা দলের ব্লক স্তরের যারা কর্মী রয়েছে, তাদেরকেই প্রথম থেকেই বলা হচ্ছিল যে তাদেরকে বেশি জোর দেওয়া হবে, বাড়তি চমকের দিকে না গিয়ে। এবারের যে তালিকা, যে 111 জনের তালিকা প্রকাশ হলো, ফলে সব মিলিয়ে বিজেপির এখনো পর্যন্ত 255 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। ফলে আর খুব সামান্য প্রার্থী তালিকা বাকি রয়েছে। যেটা জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের নামে কিছু ডাউট রয়েছে এবং সেই নামগুলোর ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত করে এই সপ্তাহের মধ্যেই সেই নাম তারা প্রকাশ করে দেবেন। তবে তাৎপর্যপূর্ণ, এবারের ভোটার তালিকায় বেশ কিছু হেভিওয়েটের নাম রয়েছে। তার মধ্যে নিশীথ প্রামাণিক, তিনি লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই নিশীথ প্রামাণিকের নাম যেমন রয়েছে, সেরকমই নাম রয়েছে রূপা গাঙ্গুলির মতো নেত্রীর, নাম রয়েছে প্রিয়াঙ্কা ডিব্রিওয়াল, তরুণ জ্যোতি তিওয়ারি, যারা অত্যন্ত পরিচিত মুখ। তাদেরকে এবার কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রার্থী করা হলো। অতনু। ধন্যবাদ মৈত্রী।